وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল, সে তাকে ঘরে এনে তার স্ত্রীকে বলল, সম্মানজনকভাবে এর প্রতিপালন করো, সম্ভবত বড় এসে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি। এভাবেই আমি মিশরের জমিনে ইউসুফকে প্রতিষ্ঠা দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সহ অন্যান্য বিষয় আশয় সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা সব সময় তার কর্মের বাস্তবায়নের উপর পূর্ণ ক্ষমতাবান, যদিও অধিকাংশ মানুষ তা জানে না। অতঃপর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল, তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। আমি এভাবেই নেককার লোকদের পুরস্কার দিয়ে থাকি। একদিন এমন হলো যে সে যে মহিলার ঘরে থাকত, সে তাকে তার প্রতি অসৎ উদ্দেশ্যে আকৃষ্ট করতে চাইল, এবং এই উদ্দেশ্যে সে তার ঘরের দরজাসমূহ বন্ধ করে দিয়ে তাকে বলল, এসো। এই অশ্লীল প্রস্তাব শুনে ইউসুফ বলল, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। অবশ্যই তিনি আমার প্রতিপালক, তিনি আমার উৎকৃষ্ট আশ্রয়স্থল। আল্লাহ তাআলা অকৃতজ্ঞ জালেমদের কখনো সাফল্য দেন না। সেই মহিলা তার প্রতি অসৎ কাজের ইরাদা করল, এবং সেও তার প্রতি ইচ্ছা প্রায় করেই ফেলেছিল। যদি সে তার মালিকের নিদর্শন প্রত্যক্ষ না করত। এভাবেই আমি ইউসুফকে নৈতিকতার উচ্চ মানে প্রতিষ্ঠা রাখলাম, যেন আমি তার থেকে অন্যায় ও অশ্লীলতাপূর্ণ কাজ দূরে সরিয়ে রাখতে পারি। অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। অতঃপর তারা উভয়ে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে দরজার দিকে দৌড়ে গেল। মহিলা পিছন দিক থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেলল। এমত অবস্থায় তারা উভয় তার স্বামীকে দরজার পাশে দেখতে পেল। তখন মহিলাটি ইউসুফকে অভিযুক্ত করে বলল, কি শাস্তি হওয়া উচিত সেই ব্যক্তির, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে? এছাড়া তার আর কি শাস্তি হতে পারে যে তাকে হয় কারাগারে পাঠাতে হবে, নতুবা অন্য কোনো কঠিন শাস্তি দিতে হবে? ইউসুফ বলল, এই মহিলাই আমাকে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল। এই সময় সেই মহিলার আপনজনের মধ্য থেকে একজন সাক্ষী বলল, তদন্ত করে দেখা যাক, যদি তার জামার সম্মুখ ভাগ ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে অভিযোগের ব্যাপারে সেই মহিলা সত্য বলেছে এবং ইউসুফ মিথ্যাবাদীদের একজন। আর যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই মহিলাই মিথ্যা কথা বলেছে এবং ইউসুফ সত্যবাদীদের একজন। অতঃপর সে গৃহস্বামী যখন দেখল তার জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন সে আসল ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে বলল, কোনো সন্দেহ নাই, এটা তোমাদের নারীদের ছলনার অংশ। সত্যি তোমাদের মতো নারীদের ছলনা বড় জঘন্য। হে ইউসুফ, তুমি এই নিয়ে বাড়াবাড়ি ছেড়ে দাও, এবং হে নারী, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই তুমি অপরাধীদের একজন। বিষয়টা জানাজানি হয়ে গেলে শহরের অভিজাত নারীরা বলতে লাগলো, আজিজের স্ত্রী তার যুবক গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে তার গোলামের প্রেমে উন্মত্ত করে দিয়েছে। আমরা তাকে দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়েছে।
সেই মহিলা যখন ওদের কানাকানি ও চক্রান্তের কথা শুনল, তখন সে ওদের নিজের ঘরে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি মাহফিলের আয়োজন করলো, তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করল। রীতি অনুযায়ী সে তাদের প্রত্যেক মহিলাকে এক একটি ছুরি দিল। তারপর যখন তারা খাবার গ্রহণ করার জন্য ছুরি ব্যবহার শুরু করলো, তখন সে ইউসুফকে বলল, এবার তুমি এদের সামনে বেরিয়ে এসো। যখন মহিলারা তাকে দেখল, তখন তারা তার রূপ যৌবনের মাহাত্ম্যে অভিভূত হয়ে গেল এবং ছুরি দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে নিজেদের হাত তারা কেটে ফেলল। তারা বলল, আল্লাহর কসমে কি অদ্ভুত সৃষ্টি! এ তো কোনো মানুষ নয়, এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা। বিজয়ীর ভঙ্গিতে সেই মহিলা বলল, এবার দেখলে তো, এই হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে ভৎসনা করেছিলে। হ্যাঁ, আমি তার কাছ থেকে অসৎ কিছু কামনা করেছিলাম, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। তবে আমি তাকে যা করতে আদেশ করি সে যদি তা না করে, তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে এবং অপমানিতদের মাঝে গণ্য হবে। ইউসুফ বলল, হে আমার প্রতিপালকেরা, আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয়। যদি তুমি আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো, তাহলে হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং এক সময় হয়তো আমিও জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। অতঃপর তার প্রতিপালক তার ডাকে সাড়া দিলেন। তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন। নিশ্চয় তিনি মানুষের ডাক শোনেন এবং তাদের ষড়যন্ত্র তিনি জানেন লোকদের কাছে। অতঃপর এটাই তখনকার মতো সঠিক সিদ্ধান্ত মনে হলো যে তাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য কারাগারে নিক্ষেপ করতে হবে। অথচ ইতোমধ্যেই তারা তার সৎ চরিত্র, তার যাবতীয় নিদর্শন দেখে নিয়েছে।